দেশসেরা মডেল আদিল হোসেন নোবেল সম্প্রতি মাহেরিন চৌধুরীর পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। তিনি দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্যদের সঙ্গে আড্ডা দেন এবং স্মৃতিচারণে অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন মাহেরিন চৌধুরীর ভাই মুনাফ চৌধুরী, স্বামী মনসুর হেলাল, 2 সন্তান সহ পরিবারের অন্য সদস্যরা। মাহেরিন চৌধুরীর ভাই মুনাফ চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলোর ছবি শেয়ার করে লিখেছেন, নোবেল ভাইয়া, আমাদের পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ধন্যবাদ। মোহাম্মদ আজমতুল্লাহ খান ভাই, মাহমুদ ভাই, মোহাম্মদ মনিরুল ইসলাম ভাই, নুসরাত তাবাসসুম নওরা, আপনাদের উপস্থিতি আমাদের জন্য অনেক অর্থবহ ছিল। মাহেরিন চৌধুরী যখন এখানে ছিলেন তখনও আমরা এমন আড্ডা দিতাম। এই সুন্দর সন্ধ্যার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এর আগে গত 14 আগস্ট রাজধানীর জাহাঙ্গীর গেট সংলগ্ন শাহীন হলে মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। পরিবারের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে রাজনৈতিক, সামরিক, শিক্ষাবিদ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও মাইলস্টোন স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী ও সহকর্মীরা অংশ নেন। স্মরণ সভায় সবাই মাহেরিন চৌধুরীর মানবিক সাহসিকতাকে তুলে ধরেন। গত 21 জুলাইয়ের ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিজের জীবন বিপন্ন জেনেও তিনি অন্তত 20 জন শিশুকে নিরাপদে সরিয়ে আনেন। এই আত্মত্যাগের জন্য উপস্থিত সবাই তাকে মানবিকতার জয়ধ্বজা বলে স্মরণ করেন। তার প্রিয় শিক্ষার্থীরাও আসে শ্রদ্ধা জানাতে। প্রার্থনায় ভরে ওঠে পুরো পরিবেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ আরও অনেকে। তারা সবাই মাহেরিনের আত্মত্যাগকে জাতির জন্য এক অনন্য প্রেরণা হিসেবে উল্লেখ করেন। সংক্ষিপ্ত স্মৃতিচারণে স্বামী মনসুর হেলাল অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, তিনি ছিলেন আমার সাহস, আমার সহযাত্রী। মানুষের জন্য বাঁচতে চাইতেন, শেষ মুহূর্তেও সেটাই করে গেলেন। তাই ভাই মুনাফ জানান, পরিবার পরিজনের প্রয়োজনে সবসময় এগিয়ে যেতেন মাহেরিন। আর ছোট বোন মেহতাজ বলেন, আপু আমাদের ঘরের আলো ছিলেন, তার শূন্যতা ভাষায় বলা যায় না। পরিবার ঘোষণা দিয়েছে, মাহেরিন চৌধুরীর স্মৃতিকে ধরে রাখতে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তায় একটি ট্রাস্ট গঠন করা হবে। উপস্থিত সবাই এই উদ্যোগকে স্বাগত জানান এবং সহযোগিতার আশ্বাস দেন। মাহেরিন চৌধুরী আজ শুধু একজন শিক্ষক বা পরিবারের সদস্য নন, তিনি হয়ে উঠেছেন মানবিকতার এক অনন্য প্রতীক। সারা বিশ্বে তাকে একজন বীর হিসেবে সম্মান জানানো হচ্ছে, আর তার নাম উচ্চারণ করা হচ্ছে ভালোবাসা, শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।